কি রে? গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে। আর এখন বাজে হচ্ছে সকাল 8:30। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। সকালবেলা দেখতে পাচ্ছ দুনিয়ার কাপড় চোপড় একদম ভিজিয়ে রেখেছি, এগুলো কাচবো। কিছু কেচে দিয়েছি, কিছু বাকি আছে। বিছানা চাদর টাদর যা যা ভিজিয়েছি সবই মানে বালতির মধ্যেই আছে। আর এই যে দুজন এখানে খেলছে। আর আজকে হচ্ছে ভোটের দিন, তো সব দোকানপাট সব কিছুই বন্ধ। তো আমাদের এরিয়ার যা যা দোকান ছিল মার্কেটে সব কিছুই বন্ধ, কোনো কিছুই খোলা নেই। আজকে একটা দোকানও, হোটেল থেকে শুরু করে সব কিছুই বন্ধ। তো বাবা ভোট দিতে চলে গেছে। বাবা ভোট দিয়ে এলে আমি আর মা যাব ওই 1-1:30টার দিকে যাব, কারণ তারপরে আবার ভিড় হয়ে যাবে। তো ওরা দুজনে এখানে খেলছে, যেহেতু আজকে স্কুল কলেজ সব কিছুই ছুটি। এই বাচ্চাটা বাড়িতে, দুজনে খেলছে এখানে দেখতে পাচ্ছ। আর ছায়াতে খেলছে, ছায়াতে এখানে রোদ। এই গুবলুর গাড়িটা যে এনে দিয়েছিলাম মেলার থেকে, গাড়িটা কিন্তু ভেঙে দিয়েছে সামনে, দেখতে পাচ্ছ সামনের অর্ধেকটা ভাঙা। ভাঙা বলতে ওই পিনগুলো যে লাগানো ছিল না, কাঠিগুলো একদম নর্মালভাবে লাগানো ছিল। একটু চাপ দিলেই, একটু চাপ দেওয়াতে ভেঙে গেছে বা খুলে গেছে। এরকম ভেঙে যায় না, ঠিক খুলে গেছে পিনগুলো। বাবা সকালবেলা কি খাইছ? তুই কি খাচ্ছিস রেশান? কি খাচ্ছিস? চামুড়ি খাইছিস? ও চামুড়ি খাইছে, আর গুবলু খাইছে জল বিস্কুট। বাসন টাসন মেজে কেঁচে কাপড় কেচে মুখ ধুলাম, এখন একটু চা খাবো। আর আমাদের এখানে ভোট মানে যতবারই ভোট হয় শান্তিপূর্ণভাবেই হয়, কোনো ঝগড়াঝাটি মারপিট হয় না আমাদের এলাকাটাতে। মানে আমাদের বুথটাতে দিক দিয়ে খুব ভালো, মানে আমাদের বুথটা মানে ঝগড়া কাচার মারপিট কিছুই হয় না এখানে, খুব শান্তভাবে ভোট হয়। তো মা এই যে সবজি কাটছে, মানে সজনে ডাঁটা হয়তো রান্না করবে। আমি একটু চা খেয়ে নিই, ভালো লাগছে পেটটা। সকালবেলা আবার দেখি একটু গ্যাসের ব্যথা মনে হলো বা পাশে, তো একটু খেয়ে নিই। সকাল কিছু হয়নি, চা যে ঢেলে রেখে দিয়েছি এখানে। সেই আজকেও সেই তোমার হচ্ছে কিসের চা, বাতাসার চা। যতদিনে বাতাসার শেষ হচ্ছে ততদিন চিনি আনবে না, বাটিতে ঢেলে নেই। ছায়াতে খেলবা? নিয়ে নিলাম 3টে বিস্কুট। ফেলাচ্ছ কেন? কি ফেলাচ্ছ? ওগুলা কি বের করলা? কি বের করলা? হ্যাঁ, এখানে রান্নাবাটি নাই তো। রান্নাবাটিটা সব মানে ফেলে দিয়েছে, কোথায় হারিয়ে ফেলেছে। ভোটের জন্য আজকে নেতার মাথায় ভীষণ চিন্তা। কালকে আমরা বাজার গেছি, বাজার মোটামুটি ফাঁকাই ছিল, মানে দোকানপাট কী বলবো সেরকম একটা ভিড় ছিল না। আর খুব শান্তশিষ্ট ছিল এলাকাটা, খুবই শান্তশিষ্ট ছিল। আজকেও কোনো আওয়াজ টাওয়াজ নাই, সব কিছুই শান্তশিষ্ট। মানে দেখলে মনে হচ্ছে যে এলাকায় লোকজন খুবই কম বসবাস করে। মানে দোকানপাট, গাড়ির আওয়াজ সেরকম নেই, গাড়ি খুবই কম। যাও 2-1টা ট্রাক চলছে, বাস তো মোটামুটি বন্ধই। খালি সকাল থেকে দেখলাম কয়েকটা ট্রাক, আর তেলের ট্রাকগুলো যে হয় সেই ট্রাকগুলোই চলছে। সব কিছুই বন্ধ মোটামুটি। এলাকার গাড়ি টাড়ি সবাই দেখি বাড়িতেই আছে আজকে। বললামই সকালবেলা সব কিছুই বন্ধ। তো আজকে বললাম নেতা নেত্রীর মাথায় আজকে খুব চিন্তা। আর চিন্তা আরেকদিন, সবচেয়ে বেশি চিন্তা যেদিন ভোটের রেজাল্টের 2 দিন আগের থেকে আরও বেশি চিন্তা। তো যার এলাকায় যেরকম আর কি, সবাই ভারতের সচেতন নাগরিক, অবশ্যই ভালো বুঝে ভোটটা দিবে। আর কিছু কিছু পাবলিক আছে যারা হচ্ছে কি বলবো, আর খারাপটাও ভালো মনে করে, তারা তো অবশ্যই, আর যারা শিক্ষিত তারা অবশ্যই সেভাবে ভোটটা দেবে, বুঝতে পারছো। তো আমরা এখন বললামই আমরা পরে যাব ভোট দিতে, রান্নাবাড়া করে পুজো টুজো দিয়ে আবার দিয়ে আসো। বাবা বলে সকাল সকাল ভিড় একটু কম থাকে, যেহেতু ছুটির দিন সবাই ধীরে সুস্থে যায়। আর ভিড় হবে বিকালের দিকে, বেশিরভাগ মানুষ আর বাড়িতে মানে মহিলারা বিশেষ করে বিকেলের দিকে যায়, কাজকর্ম থাকে বাড়ির। এই জন্য খেললে না, এইগুলো খেললে বসে লাগে, সামনে যায়। সাফ করে পাতা
খাওয়া দাওয়া কমপ্লিট আমার। এখন আমি যাব কাপড় কাচতে। বললামই প্রচুর কাপড় আছে, মাথা ঘুরোচ্ছে, এত জল তুলতে হবে, প্রচুর জল তুলতে হবে। সকালে তো বাবা 1 ড্রাম জল তুলে দিয়ে গেছে, ওটা মোটামুটি শেষ জল। এখন আমার 3টা বিছানার চাদর কাচবো, গুবলুর কাপড় আছে, আমার কাপড় আছে, হিসু করেছে ওইটার কাপড় আছে, অনেক কাপড় আছে, ওগুলো আমার এখন বসে বসে কাচতে হবে। আর করার পরে রোদ চলে এসছে, আর তাড়াতাড়ি কাচতে হবে, নাহলে রোদের জন্য না মানে থাকা যাবে না, এত রোদ এত রোদ। তার চেয়ে বড় কথা হচ্ছে কুয়ার জল নেই, ঘোলা ঘোলা জল উঠে বালতিতে। তো একটু বৃষ্টি হলে কি জলের লেয়ারটা একটু বাড়বে, এই জন্য বৃষ্টিটা একটু খুব দরকার। কিন্তু সেদিন রাত্রেবেলা বৃষ্টি হয়েছে তেমন হয়নি, মাটি ঠিকঠাক ভেজেনি। তো রাত্রেবেলা হয়েছে, আবার ভোরের দিকে হয়েছে। তো ভোরের দিকে যে বৃষ্টিটা হয়েছে মোটামুটি ভালো হয়েছে, আবার শিলও পড়েছিল 2-1টা করে, বেশি শিল পড়েনি। তো ওই মাটিটা একটু মোটামুটি মানে ওই বৃষ্টির জন্য মোটামুটি মাটিটা ভেজা আছে, কিন্তু জলের সেরকম মানে জলের লেয়ার কিন্তু বাড়েনি। ভারী বৃষ্টি না হলে জলের লেয়ার বাড়বে না। কুয়োর জল একদমই নাই, হাফরিং জল আছে, তো বালতি ঠিকঠাক ডোবে না। আর উঠালে মানে বেশি করে যদি নিচে ঘোলটানো হয় বালতি দিয়ে, তাহলে ঘোলা ঘোলা জল ওঠে, যা হচ্ছে সেই জল দিয়ে না স্নান করা যায়, না কাপড় কাচা যায়, না পুজো দেওয়া যায়, খুবই প্রবলেম। আর যেখান থেকে আমরা খাবার জল আনতাম, সেই কী হয়েছে, সেই স্কুলের যে ওটা তো মেশিনটা ছিল আর কি, উপরে যে মেশিনটা ছিল ওই মেশিনটা চুরি হয়ে গেছে, যার জন্য মানে জলের মেন যে মেশিনটাতে জল উঠতো, আমি জানি না কি মোটর নাকি লাগানো ছিল, অতটা জানি না। তো ওই মেশিনটা চুরি হয়ে গেছে। তো একই দিনে আমাদের এলাকাতে আরও এলাকাতে মোট 6টা এরকম মেশিন চুরি হয়ে গেছে, যার জন্য ওখান থেকে জল আনা যায় না, জল ওঠে না। ট্যাঙ্কি আছে কিন্তু জল মানে ওঠে না, মেন মেশিনটা চুরি হয়ে গেছে। তো জানি না এখন মেশিন কবে বসাবে, মেশিন বসলে তারপর জল পাওয়া যাবে। কিন্তু এই ঘটনাটা কয়েক মাস হয়ে গেল, 2 মাসের মতো হয়ে গেল মেশিন চুরি হয়ে গেছে। তো 6-7টা বললামই, 6টা মেশিন চুরি হয়ে গেছে, মানে এক এলাকা থেকে একটা করে মেশিন চুরি হয়ে গেছে। তো জানি না কবে মেশিন বসাবে আর কবে জল পাবো। তো এই জন্য কুয়োর জলে খেতে হচ্ছে। এই কী বলবো, জলটা তুলে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, তারপরে জলটা খাচ্ছি। তাছাড়া উপায়ও নেই। আগে জল কিনে নিতাম, 20 টাকা ড্রাম ছিল, কিন্তু তারপর দেখি জলের ভিতরে, ড্রামের ভিতরে একদিন টিপ পেয়েছি, একদিন কেঁচো পেয়েছি, তারপর থেকে আর জল নেয়নি। ওই লোকটা আমাদের বাড়িতে আসেই না, মানে টাকাও পাবে, 2টা ড্রামের জলের টাকা পাবে, মানে 40 টাকা পাবে। ও টাকা নিতেও আসে না, ও জানে যে গেলে ধরবে, তো টাকা নিতেও আসে না, কিছুই না। মানে বললাম না, টিপ পেয়েছি, কেঁচো, তারপরে আরেকদিন দেখি কি কিসের সুতো জলের ভিতরে, এগুলো দেখে জল খাওয়া যায়? তো জল নাও বন্ধ করে দিয়েছি। আর ঘরে দেখো কে কে শুরু করেছে, কিচকিচ পাখির মতো কিচকিচ করছে ঘরের ভিতরে। যাই হোক, চিৎকার। তো যাই হোক, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। কাপড়গুলো কেচে নিই আগে। তো কাপড়টা ওর খেচে এসে বসলাম, গরমে থাকতে পারছি না। ওরে বাপরে, একটু হাওয়া দিয়েছে, গাছের নিচে বসছি। এখানে দুজনে খেলছিল, কোথায় যাওয়ার চলে গেল, বাড়িতে ছিল। আসো এখানে খেলা, বসে বসে চুপচাপ, খালি দুষ্টুমি, একবার দিকে যায় একবার ওদিকে যায়। তো কাপড় কাচলাম আজকে, চারদিন তো কাপড়। কি খেলো, খেলো বসে বসে, খেলো বসে বসে, খেলো। আবার চলে গেছে, ক্যামেরা দেখে দৌড়ে আসছে। কি? হ্যাঁ বসে বসে খেলো। পারলো, কত বড় আমটা পারলো গাছ থেকে, হ্যাঁ দেখি। দাম কাটনি দাও, কাটে ছুলি একটু খাই দেখি, ছুলি দাও, ছুলি। এই কষ গায়ে লাগলে ঘা হবে। কত বড় আমটা পারলা তুমি, দেখো তো, তুমি নিজে দেখো। আরো বড় হতো না এই আমটা, কত বড় হতো, তোমার বুঝতে হবে না তো। হ্যাঁ এটা কি বুঝি না, দেখো কত বড় আম পারলো। তাহলে কি এটা কি বুঝি না আমি? কি দিব? দাও, ছুড়ে দি দাও।